পূর্বে বেশ কিছু ঘটনার সিকোয়েন্স বলতে চাই, যাতে আপনারা পুরো ঘটনাকে একটা জায়গায় নিয়ে আসতে পারেন। প্রথমত শহীদ শরীফ ওসমান হাদী, উনি গত বছর 28শে ডিসেম্বর 2024 উনি শাহবাগ থানায় একটা জিডি করেছিলেন। সেই জিডিতে উনি উল্লেখ করেছিলেন যে উনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশে বিদেশে বিভিন্ন নাম্বার দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওসমান হাদী হত্যার পরে আমরা ইনকিলাব মঞ্চের টিম শাহবাগ থানায় যোগাযোগ করেছিলাম জিডির ব্যাপারে। শাহবাগ থানা প্রথমে অস্বীকার করেছে যে শহীদ ওসমান হাদী শাহবাগ থানায় কোনো জিডি করে নাই। এরপরে আমরা বলেছি যে আমরা স্পষ্ট মনে আছে, কারণ ওসমান হাদীর সাথে আমি এবং ঝুমা সেই জিডি করতে গিয়েছিলাম। আমাদের মাসের নামটা মনে ছিল যে আমরা ডিসেম্বর মাসে এই জিডিটা করেছি। তো আমরা স্পেসিফিক ভাবে তাকে বলেছিলাম যে ডিসেম্বর মাসে আমাদের জিডিটা হয়েছে। তারা পুরো ডিসেম্বর মাস খুঁজেও কোনো জিডি পায় নাই। তো আল্লাহর অসীম রহমত যে আমাদের কাছে জিডির একটা কপি সংরক্ষণ করা ছিল। যখন আমরা এই জিডির কপি তাদের কাছে দেই, তখন তারা জিডির ব্যাপারে স্বীকার করে যে শাহবাগ থানায় একটা জিডি করা হয়েছে। মানে এই ব্যাপারটাকে একটু চিন্তা করেন যে শাহবাগ থানায় একজন শহীদ একটা জিডি করেছিলেন, মৃত্যুর পর তার দায় এড়ানোর জন্য তারা এই ব্যাপারটাকে অস্বীকার করে। এবং এই জিডিতে আমাদের ভেতরের একজন ভাই, তার একটা নাম্বার ঢুকে গেছিল ভুলক্রমে এই জিডিতে। বিগত 1 বছর ধরে সে সেই নাম্বারটা ব্যবহার করছে ইনকোয়ারির জন্য। আজ পর্যন্ত শাহবাগ থানা থেকে ওই নাম্বারে একটা ফোন দেয়া হয় নাই। মানে শাহবাগ থানা শুধুমাত্র এই জিডিটা গ্রহণ করেছে, পরবর্তী কোন ধরনের সে পদক্ষেপ গ্রহণ করে নাই। তাহলে তো অন্তত জিডিতে যে নাম্বারটা আছে সেটা তারা যাচাই করত। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তথ্য হয়রানি। ওসমান হাদী শাহাদাত যেদিন তাকে গুলি করা হয়, রাত 12টার সময় গোয়েন্দা সংস্থা তাকে ফোন করে আমাকে বলা হয় যে ওসমান হাদী যেইখানে শাহাদাত হয়েছে সেই জায়গাটা একটু আমাদেরকে চিনাইয়া দেন। আবার বলতেছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা কি আমাদেরকে দিতে পারবেন? ঘটনাগুলো একটু খেয়াল করবেন। এরপরে হচ্ছে যখন আমরা মামলা দায়ের করলাম, তা আমি নিজে মামলার বাদী, যিনি এই মামলা করার ক্ষেত্রে আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা মামলার একটা কপি চেয়েছি। যেহেতু